আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসফিক মম টাইনি ওয়াল ফ্যামিলি। এগুলি কাইক্কা মাছ। এই মাছগুলি দিয়ে আজকে একটা রেসিপি করব, যা কিনা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সম্ভবত এই মাছগুলি বোধহয় সমুদ্রের, কারণ এগুলি অনেক বড় এবং মোটা। আমরা ছোটোবেলায় দেখেছি মাছ, কাইক্কা মাছ অনেক চিকন, আবার লম্বায়ও ছোট। যাই হোক, মাছগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আমার প্রয়োজন মতো নিয়েছি। এখানে কয়েকটা চিংড়ি মাছও নিয়েছি, হলুদ আর লবণ মেখে নিয়েছি। আলু নিয়েছি একটা, আর 4-5টা পেঁয়াজ আমি মোটা করে কেটে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তেল দিয়ে দিয়েছি। মাছগুলো একটু ভেজে রান্না করব। অনেকেই আবার এই মাছটাকে ভুনা করে রান্না করে থাকে, কিন্তু আমার মাকে আমি দেখেছি ভেজেই রান্না করতে, তাই আমিও ভেজে রান্না করব। বেসিক্যালি ভেজে রান্না করলে একটা সুবিধা কি, সহজে মাছগুলি ভেঙে যায় না। নয়তো কাঁচা রান্না করলে অনেক সময় ভেঙে যায়। আমি মাছগুলি ভেজে নিয়েছি। ওই প্যানেই আরও প্রায় হাফ কাপ তেল অ্যাড করে দিয়েছি। আধা চা চামচ গোটা জিরে এখানে দিয়ে দিয়েছি। একটা তেজপাতা আর 2 টুকরা দারচিনি এখানে দিয়ে দিলাম। 1 কাপ মোটা করে কেটে রাখা পেঁয়াজ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ আদা রসুনের গন্ধটা না যায়। এই মাছটাকে অনেকটা মাংসের মতোই ভুনা করতে হবে, নয়তো অতটা স্বাদ হবে না। আমি দেখেছি আমার মা এইভাবেই রান্না করতো, মাংসের মতো করে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এক চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এখানে অ্যাড করে দিলাম। মশলাগুলি যাতে পুড়ে না যায়, আমি বাটিটা ধুয়ে অল্প করে পানি এখানে অ্যাড করে দিলাম। ভালো করে কষিয়ে নেব মশলাটা। আমি কষানো হয়ে গিয়েছে, আমি কেটে রাখা আলুটা অ্যাড করে দিলাম। দুই 3 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিব। অল্প আছে ঢেকে ঢেকে রান্নাটা আমি করছি, যেন নিচে লেগে না যায় মশলাটা। আলুটা অলরেডি বয়েল হয়ে গিয়েছে 80%। আমি এখন ভেজে রাখা মাছটা অ্যাড করে দিলাম এখানে। এখানে কয়েকটা চিংড়ি মাছ আমি অ্যাড করে দিয়েছি। আমি একটা টমেটো আর 4-5টা চেরা কাঁচামরিচ এখানে আমি অ্যাড করে দিলাম। দিয়ে অল্প আছে ঢেকে ঢেকে রান্না করবো। আসলে বেসিক্যালি আমাদের বাড়িতে আমার এই তরকারিটা আমার হাজব্যান্ড খেয়েছিল, তারপরে বলছিল যে আমার মা যেভাবে রান্না করে ওইভাবে রান্না করতে। তো আমি হয়তো বা পারবো না আমার মার মতো, তবে ইনশাল্লাহ আই উইল ট্রাই। আমার বাবাকে দেখতাম এই মাছটা নিয়ে আসতো বাজার থেকে, আর আমার মা এভাবে ভুনা করতো, খুবই মজা হতো। হাফ চা চামচ আমি গরম মশলা গুঁড়াটা অ্যাড করে দিলাম এখানে। আমার হাতের কাছে ধনিয়া পাতা নাই, আপনাদের যদি থাকে সাথে একটু দিয়ে দিবেন। অনেস্টলি বলছি, যদিও মাছ, কিন্তু স্বাদটা কিন্তু একেবারে মাংসের মধ্যেই হবে। আলহামদুলিল্লাহ, রান্নাটা আমার অলমোস্ট ডান। আমি চুলাটা অফ করে দিলাম। রেডি টু সার্ভ। আলহামদুলিল্লাহ, এইভাবে সমুদ্রের কাঁকড়া কিংবা যে কোনো কাঁকড়া আপনার ভুনা করে খেয়ে দেখবেন, খুবই টেস্ট হয়। রান্না করে না খেয়ে দেখলে তো বুঝতে পারবেন না, তাই আমার রেসিপিতে রান্না করে দেখবেন। Thank you so much for watching. See you next time and next video.
ইনশাল্লাহ। আমিন।